সবাই সকালে কাজে যাওয়ার সময় বেশিরভাগ মানুষ মেট্রোতে ওঠার জন্য লাইনে দাঁড়ায় এবং তাদের পালা অপেক্ষা করে। কিন্তু যখন কেউ লাইন উপেক্ষা করে এগিয়ে যায় বা ধাক্কাধাক্কি করে ভিতরে ঢোকে তখন অপেক্ষারত মানুষরা রেগে যায় এবং অন্যায় বোধ করে। কিন্তু যখন একজন হুইল চেয়ারে থাকা ব্যক্তি আসে তখন মানুষ স্বাভাবিকভাবে পথ ছেড়ে দেয়। এটি সেই মুহূর্ত যখন করুণা কাজ করে। ন্যায়বিচার এবং করুণা আমাদের জীবনে সবসময় একসঙ্গে চলা উচিত মূল্যবান মূল্যে। বাইবেলের 2 শমূয়েল 2:1 অধ্যায়ে একটি সময়ের কথা বলা হয়েছে যখন ইসরায়েলের লোকেরা 3 বছর ধরে ভয়ানক দুর্ভিক্ষে ভুগছিল। রাজা দাউদ এর কারণ জানতে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন এবং ঈশ্বর প্রকাশ করেছিলেন যে এটি রাজা শাওলের পাপের কারণে, যিনি গিবিজনীদের হত্যা করেছিলেন। গিবিজনীরা শাওলের পুত্রদের মৃত্যুদণ্ডের দাবি করেছিল এবং দাউদ তাদের দাবি মেনে শাওলের পুত্র এবং নাতিদের হস্তান্তর করেছিলেন। এই ঘটনার মাধ্যমে ঈশ্বরের ন্যায়বিচার প্রকাশিত হয়েছিল। ঈশ্বরের ন্যায়বিচার কেবল আইন মেনে চলার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ঈশ্বরের আদেশ এবং নৈতিক মানদণ্ডকে প্রতিফলিত করে যা বিশ্বকে সংশোধন করে। শাওলের ভুলের কারণে তার পরিবার বলি হয়েছিল, কিন্তু এই ঘটনাটি ঈশ্বরের ন্যায্য বিচারের একটি অংশ ছিল। তবুও ঈশ্বরের ন্যায়বিচার করুণার সঙ্গে যুক্ত। সমগ্র বাইবেল জুড়ে আমরা দেখি যে ঈশ্বর পাপের বিচার করেন, কিন্তু একই সঙ্গে আমাদের ভালোবাসেন এবং যিশুকে আমাদের জন্য পাঠিয়েছেন। যিশুর ক্রুশ হল সেই স্থান যেখানে ঈশ্বরের ন্যায়বিচার এবং করুণা পুরোপুরি মিলিত হয়। যিশু আমাদের পাপ নিজের উপর নিয়েছিলেন এবং আমাদের পরিবর্তে বিচারের মুখোমুখি হয়েছিলেন, এবং তার বলিদানের মাধ্যমে আমরা ক্ষমা এবং পরিত্রাণ পেয়েছি। শাওলের পরিবারের মৃত্যু যিশুর প্রায়শ্চিত্তমূলক বলিদানের পূর্বাভাস দেয়, এমন একটি ছায়ার মতো ঘটনা। আমরা সবাই জীবনে ন্যায়বিচার চাই। কেউ যখন অন্যায়ভাবে আচরণ পায় তখন আমরা অস্বস্তি বোধ করি। কিন্তু শুধু ন্যায়বিচার দিয়ে বিশ্ব উষ্ণ হয় না। এর জন্য করুণার প্রয়োজন। যিশুর ক্রুশ আমাদের এই দুটি বিষয় শেখান। ঈশ্বর পাপের সঙ্গে ন্যায়বিচারের মাধ্যমে মোকাবিলা করেন, কিন্তু করুণার সঙ্গে আমাদের আলিঙ্গন করেন। যারা এই ভালোবাসা জানে তারা অন্যদের প্রতি যত্নশীল, শৃঙ্খলা বজায় রাখা এবং একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করে জীবনযাপন করে। আজও আমরা একসঙ্গে ভালোভাবে বাঁচার মানুষ হই।